বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইকোফ্লো ডেল্টা 2 ম্যাক্সের সাথে বাসার আইপিএস লাইনের সাথে কানেকশন করবেন। তো প্রতিটি ইকোফ্লো অথবা পোর্টেবল পাওয়ার স্টেশনের কানেকশন সেম। তো আইপিএস লাইনের সাথে ইকোফ্লো এর কানেকশন করতে হলে প্রথমে আপনার প্রতিটি সুইচ বোর্ড খুলে নিতে হবে। অর্থাৎ আপনি আপনার বাসার যে সুইচ বোর্ডগুলো রয়েছে, যেসব সুইচে এবং ফ্যানে, অর্থাৎ যেসব লাইট এবং ফ্যানে কানেকশন করবেন, সেই লাইট এবং ফ্যানের সুইচ বোর্ডগুলো খুলে নিতে হবে। তারপর সেখান থেকে আপনার বাসার যে ফেজ লাইনটি রয়েছে, অর্থাৎ মিটারের যে লাইনটি রয়েছে, সেটি ডিসকানেক্ট করতে হবে ফ্যান এবং সুইচ থেকে। তারপর সেখানে বাসার যে আইপিএস লাইনটি রয়েছে, অর্থাৎ সুইচ বোর্ডে যে আইপিএস লাইনটি রয়েছে, সেটি কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই হলুদ তারটি হচ্ছে আপনার বাসার আইপিএস এর লাইন। এটি হচ্ছে মেইন তার, অর্থাৎ এসডি বোর্ড থেকে আপনার এই সুইচ বোর্ডে এসেছে। তো এখানে আপনার 2.0 আরএম কেবল ব্যবহার করা হয়েছে। তো এভাবে প্রতিটি সুইচ বোর্ডে আপনার আইপিএস লাইন করা আছে। শুধু আপনার একটি লাইট এবং একটি ফ্যানে কানেকশন দিবেন। তো আমি এখানে আপনার প্রতিটি সুইচ বোর্ড খুলে একটি ফ্যান এবং একটি লাইটের সাথে আপনার আইপিএস এর সাথে কানেকশন দিয়েছি। অর্থাৎ নরমালি বাসায় যেভাবে আইপিএস লাইন করা হয়, সেভাবে আপনারা কানেকশন দিবেন। শুধু ইকোফ্লোতে কানেকশন দেওয়ার ক্ষেত্রে এক্সট্রা একটি নিউট্রাল দিতে হয় আউটপুটে, সেটিও আমি দেখিয়ে দিব। তো এটি হচ্ছে আপনার 2 ইউনিটের একটি বাসা, 2 ইউনিট, কিন্তু মিটার হলো একটি। সেক্ষেত্রে আমি আর দেখতে পাচ্ছেন আপনার দুটি ডিবি বোর্ড থেকে, অর্থাৎ দুটি ডিবি বোর্ডের যে আইপিএস লাইনগুলো রয়েছে, সেগুলো আপনার একটি লুপ তারের মাধ্যমে শর্ট করেছে। এতে করে আপনার দুটি ইউনিটেই আপনার আইপিএস এর লাইন চলে যাবে প্রতিটি সুইচ বোর্ডে। তো এরপর এটি হচ্ছে আপনার মেন সুইচ বোর্ড, অর্থাৎ এখানেই আপনার মেশিনটি রাখা হবে এই রুমে। তো এর জন্য এই সুইচ বোর্ড থেকে আমি একটি আইপিএস এর তার সাথে কানেকশন করে আপনার 2.0 কেবলের সাহায্যে একটি লুপ তার টেনেছি। তো এই লুপ তারটি হচ্ছে আপনার সকেট বোর্ড পর্যন্ত নিয়েছি, অর্থাৎ যে সকেট বোর্ড দিয়ে আপনার আমার এই ইকোফ্লো মেশিনটি চার্জ করা হবে। তো এই সকেট বোর্ডে যেহেতু আইপিএস লাইন করা নেই, তাই আমি এই বাহির থেকে আপনার সারফেসে এই তারটি টেনেছি। তো দেখতে পাচ্ছেন তারটি কিন্তু আপনার একটি 3 পিন প্লাগের মাধ্যমে কানেকশন করা হয়েছে। তো এখানে আপনার প্রতিটি ইকোফ্লোতে কানেকশন করতে হলে আপনার এসব ফ্ল্যাট টাইপ 3 পিন প্লাগ প্রয়োজন পড়বে। তো এখানে আপনার 3 পিন প্লাগের এল টার্মিনালে বাসার যে আইপিএস লাইনটি রয়েছে, অর্থাৎ মেইন যে লাইনটি রয়েছে, সেটি কানেকশন হবে। এবং 3 পিন প্লাগের এন টার্মিনালে সকেট বোর্ডের নিউট্রালে কানেকশন হবে। অর্থাৎ আপনার বাসার যে নিউট্রাল লাইনটি রয়েছে, সেটি আপনার 3 পিন প্লাগের এন টার্মিনালে কানেকশন হবে। তো আমি ওর ভর্তি খুলে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার নিউট্রাল। তো নিউট্রাল লাইনটি আপনার 3 পিন প্লাগের এন টার্মিনালে কানেকশন দিয়েছি। তো এই কাজটি মূলত করতে হবে সকল ইকোফ্লো মেশিনের জন্য। আমরা সচরাচর একতারের আইপিএসে কানেকশন করে থাকি। তো এক্ষেত্রে ইকোফ্লোতে কানেকশন করতে হলে আবার 2 তার কানেকশন করতে হবে। তো এখানে 3 পিন প্লাগের এল টার্মিনালে বাসার যে আইপিএস লাইনটি রয়েছে, সেটি কানেকশন হবে এল টার্মিনালে 3 পিন প্লাগের। এবং 3 পিন প্লাগের যে এন টার্মিনাল রয়েছে, সেটি আপনার সকেট বোর্ডের নিউট্রালে কানেকশন হবে। তো এভাবেই আপনার এই সকল পোর্টেবল পাওয়ার স্টেশনগুলো, অর্থাৎ ইকোফ্লো এর কানেকশন করতে হয়। তো এই 3 পিন প্লাগটি আপনার ইকোফ্লো এর আউটপুটে কানেকশন হবে এবং সকেট বোর্ড থেকে ইকোফ্লোটি চার্জ হবে। তো সকল কানেকশন কমপ্লিট করার পর আপনার চেকিং এর জন্য এই যে 3 পিন প্লাগটি রয়েছে, সেটি আপনার ইকোফ্লো এর আউটপুটে কানেকশন না দিয়ে প্রথমে আপনার এই সকেট বোর্ডে লাগিয়ে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি ইকোফ্লো এর আউটপুটে কানেকশন দেবেন। তো আমি এখানে পুরোপুরি সেটআপটি সম্পূর্ণ করেছি। তো দেখতে পাচ্ছেন আমার মেশিনটি কিন্তু রান করেছি। তো এটি হচ্ছে আপনার ডেল্টা 2 ম্যাক্স, এটির মডেল। এটির ক্ষমতা হচ্ছে 1400 ওয়াট আওয়ার। তো আপনি যদি একটি ফ্যান চালান, অর্থাৎ 100 ওয়াটের একটি ফ্যান চালান, সেক্ষেত্রে আপনি 9 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এরপরে 200 ওয়াট যদি লোড দেন অথবা দুটি ফ্যান চালান, সেক্ষেত্রে আপনি 5 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। এরপরে 3টি ফ্যান চালান, 3টি ফ্যান 3টি লাইট, সেক্ষেত্রে আপনি 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। অর্থাৎ এর যে মোট যে ক্ষমতা রয়েছে, সেটি আপনার লোড দিয়ে ভাগ দিলে ব্যাকআপ টাইম বের হবে। তো এই হচ্ছে আজকের মতো। ধন্যবাদ।